সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় পর্বে আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 25 বছরের ডায়াবেটিসকে আমি 2 মাসের মধ্যে কবজা করে ফেললাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ওষুধ ছেড়ে দিলাম, ইনসুলিনগুলো সব ছুঁড়ে ফেলে দিলাম। নো মোর ইনসুলিন, নো মোর নিডল। আমি আর চাই না, আমার দুঃস্বপ্ন। 4 মাসের মধ্যে আমার 21 কেজি ওজন কমে গেছে স্যার। আলহামদুলিল্লাহ। 84 কেজি ওজন 84 কেজি ওজন ছিল, 21 কেজি ওজন 21 কেজি ওজন কমে গেছে। আমি কল্পনা করছি যে আপনাকে 21 কেজি দেখতে কেমন লাগতো। এখন কি হিংসা করছে? এখন হিংসা করছে এবং রীতিমতো আমাকে বলে ফেলে যে আপনাকে দেখে আমাদের হিংসা হচ্ছে। এখন আমার কলিগরা আমাকে বলে এরকম। অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ঔষধ ছাড়া ওনার একটা স্লোগান আছে এখানে যে ওষুধ মুক্ত সুস্থ জীবন। মাশাআল্লাহ। তো আমি ফলো করার পরে আমার আলহামদুলিল্লাহ আমার এখন অ্যাজমাও নাই, গ্যাস্ট্রিকের কোনো ওষুধ লাগে না। আপনি কতদিন ধরে এই ওষুধ মুক্ত আছেন? আমি 2022 পর থেকে। বছরে আমার 3 বছর আমি অসুস্থ হতাম। আমার অসুস্থতা হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা এবং কোমর ব্যথা ছিল। অনেক দিন থেকে কোমর ব্যথায় ভুগতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে 1 বছর আমি পুরা ওষুধ মুক্ত। যে লাইফস্টাইল ফলো করে পুরাপুরি আমি ওষুধ মুক্ত। প্রেশার এতই যে ছিল স্যার যে 200 উঠে গেছিল প্রেশার। স্টক যে করি না, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, আর ডায়াবেটিস 30 হয়ে গেছিল। তারপরে সবকিছু করে এখন আল্লাহর রহমতে ভালো। এখানে আসার 1 মাস আগে আমি স্ট্রোক করছি, বুঝছেন? স্ট্রোক? হ্যাঁ, স্ট্রোক। তো এই 4 মাসে আপনি কি কোনো উপকার পাচ্ছেন? হয়তো 1 মাসেই আমি আপনার যে প্রথম যে টেস্টগুলো করছিলাম, হ্যাঁ, হুমায়ুন ছিল আমার 4.5, 4.5। হ্যাঁ, সেটা আমার 1.19 এরকম আসছে। আলহামদুলিল্লাহ। আজ আপনারা যারা এখন অসুস্থ আছেন, আপনি চাইলে আপনি সুস্থ হতে পারবেন। এই যে আমাদের সামনে যারা বসে আছেন, এদেরকে দেখে আশা করি যে আপনার বিশ্বাস পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনি আপনার শরীরকে নষ্ট করেন, সেটাও আপনি পারবেন। আবার যদি চান যে না আমি শরীর ভালো রাখবো, সেটাও পারবেন। আপনি যদি চান সারা জীবন ওষুধ খাবেন, সেটাও পারবেন। আর যদি চান যে মুক্তির উপায় আসলে আছে কিনা, তা আমাদের কাছে অনেকগুলো উত্তর কিন্তু অলরেডি আছে। তো হতাশ হবেন না। আর মানুষ ভুল করে, কিন্তু চিরস্থায়ীভাবে ভুলের ভিতরে যেন আমরা বসবাস না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবিরের দ্বিতীয় পর্বে আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সমাজে আমরা যে সকল রোগ দেখে থাকি, অর্থাৎ ইতিপূর্বে আপনারা যে রোগগুলোতে ভুগেছেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার ইত্যাদি, এবং হার্ট ডিজিজ, যেটাতে অনেক লোক মারা যাচ্ছে। তো এগুলোর বেশিরভাগই আসলে হঠাৎ করে আসে না। তো অনেকে ভাবে যে আমার হঠাৎ হার্ট অ্যাটাক হলো, কিন্তু জিনিসটা যে দীর্ঘমেয়াদী, ধীরে ধীরে ঘটছে, এটা আসলে মানুষ এটা বুঝতে পারে না। বছরের পর বছর ভুল খাবার গ্রহণ, ভুল লাইফস্টাইল, ঘুমের অসুবিধা এবং নানান রকম স্ট্রেস সব মিলিয়ে শরীরের ভিতরে মেটাবলিক যে ওভারলোড তৈরি হয়, এর ফলেই আসলে এই রোগগুলো তৈরি হয়, যেটা অলরেডি আপনারা জানেন। তো প্রতিদিন আমার কাছে অনেক মানুষ আসেন। কেউ বলে স্যার সুগার কমে না, যেমন আপনারা আগে বলছেন। কেউ বলে স্যার প্রেশার বাড়ছে এবং ডাক্তার বলছে সারা জীবন ওষুধ খেতে হবে। দেখা গেল যে আমার এখন লিপিড প্রোফাইলও ভালো, কিন্তু ওষুধ চলবে। তো এটা আমাদের আমরা কি এটা থেকে বেরোতে পারবো কিনা? তো আপনাদেরও এরকম একটা কোয়ারি ছিল। তা আমি তখন একটা প্রশ্ন করি সবাইকে, আপনাদেরকেও আগে করেছি, যে এই রোগটা কি হঠাৎ হয়েছে নাকি বছর বছর ধরে আমাদের এই অভ্যাসের ফলে, খাদ্যাভ্যাসের ফলে, ডিসিপ্লিন না মানার ফলে তৈরি হয়েছে? তো আপনারা কি বলেন? এটা অভ্যাসের ফলে তৈরি হয়েছে। তো আজ আমি প্রিয় দর্শক যারা এখন অনলাইনে দেখছেন, তো এমন কিছু মানুষ আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে যারা ঠিক আপনাদের মতোই এমন ভাবছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে তারা সঠিক উত্তর খুঁজে পেয়েছেন। এবং এখানে প্রায় 50 জনের মতো আছেন যারা আমাদেরকে ফলো করেছেন, সুস্থ হয়েছেন। তাদেরকে নিয়ে আজকে আমাদের এই সাকসেস মিট উইথ ডক্টর জাহাঙ্গীর কবির এই প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। এবং ইনশাল্লাহ আপনারাও ভবিষ্যতে সুস্থ হয়ে এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। আর আজকের এই প্রোগ্রামটি এটা আসলে সত্যিকারের একটা মোটিভেশনাল শো, বাট একটু রিয়েল। এটা কোনো ম্যাজিক শো না। কারণ অনেকে মনে করে আমি ওষুধ ছাড়া ভালো হবে, এটা কি কোনো ম্যাজিক পিল আছে কিনা? সো কোনো ম্যাজিক পিল নাই। আর এটা অন্যান্য রিয়েলিটি শোর মতোও নয়। তো আসলে রিয়েলিটি শো যেমন হওয়া উচিত, এটা আসলেই তাই, যে এটা মানুষের সত্যি গল্প নিয়ে করা। এখানে একটুও অভিনয় নেই, কোনো স্ক্রিপ্টেড আপনাদের কোনো কথাবার্তা নেই, জাস্ট আপনাদের অভিজ্ঞতাটাই আপনারা এখানে শেয়ার করবেন। তো এখানে যারা বসে আছেন, তো এরা কেউ কিন্তু অলৌকিকভাবে ভালো হয়নি। কারো ইনসুলিন রেজিস্ট্যান্স ছিল, ভালো হয়েছে। কারো লিভারের ফ্যাট ছিল, ভালো হয়েছে। কারো ওজন কমেছে, মাইটোকন্ড্রিয়া আবার তার শক্তি উৎপাদন আগের মতো হচ্ছে। কেউ প্রেশারের ওষুধ ছেড়েছে ইত্যাদি। আর অনেকের হরমোনাল ব্যালেন্স ফেরত পেয়েছে।
এখানে যারা বসে আছেন তারা অলরেডি এখন জানেন যে কেন ভুল খাবারের কারণে কোষে ওভারলোড হয় বা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং কেন ফ্রুক্টোজ লিভারে যায় এবং গিয়ে লিভারে চর্বি জমায়, ফ্যাটি লিভার তৈরি করে। এখানে অনেকে আছেন যাদের ফ্যাটি লিভার ভালো হয়েছে। এবং এই যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণগুলো কিন্তু আপনারা শিখেছেন এবং আপনারা সেটা রিভার্স করেছেন, এবং আপনারা এখন জানেন যে মূলত ক্যালোরি প্রবলেম না। যদি আমার হরমোন ভালো থাকে তাহলে ক্যালোরি কোনো সমস্যা না, কিন্তু আমার হরমোনাল ইমব্যালেন্স থাকলে আমি কম খেলেও আমার ওজন বাড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধাপে ধাপে কিভাবে আপনার পরিবার এবং আমাদের জেকে লাইফস্টাইলের পরিবার, আমাদের ডক্টর, পুষ্টিবিদ, জিমের পরামর্শ যারা দিয়েছেন বা ব্যায়ামের পরামর্শ যারা দিয়েছেন, এবং হেলথ কোচ যারা আপনাদের খোঁজখবর রেখেছেন, এবং সব কিছু এগুলো আপনারা পেয়েছেন বিনামূল্যে। ঠিক আজ আপনারা যারা এখন অসুস্থ আছেন, আপনি চাইলে আপনি সুস্থ হতে পারবেন। এই যে আমাদের সামনে যারা বসে আছেন এদেরকে দেখে আশা করি যে আপনার বিশ্বাস পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে যদি আপনি আপনার শরীরকে নষ্ট করেন সেটাও আপনি পারবেন, আবার যদি চান যে না আমি শরীর ভালো রাখবো সেটাও পারবেন। আপনি যদি চান সারা জীবন ওষুধ খাবেন সেটাও পারবেন। আর যদি চান যে মুক্তির উপায় আসলে আছে কিনা, তা আমাদের কাছে অনেকগুলো উত্তর কিন্তু অলরেডি আছে। তো হতাশ হবেন না। আর মানুষ ভুল করে, কিন্তু চিরস্থায়ীভাবে ভুলের ভিতরে যেন আমরা বসবাস না করি। তাহলে ওষুধ থেকে মুক্তির উপায় আছে, কি বলেন? তো আপনাদের মাধ্যমে আমরা যারা দেখছেন সবাইকে আহ্বান করতে চাই যে আপনি যদি বিশ্বাস করেন আসলে আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা একজন ডাক্তার নিযুক্ত করেছেন, আপনি শরীরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা অর্থাৎ যেই খাবার দরকার, যে লাইফস্টাইল দরকার দিলে দেখবেন আপনাকে ভেতর থেকেই আপনার শরীরই ভালো করে তুলছে, যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলে থাকি। এবং আমি সবসময় বলি হজরত আদম আলাইহিস সালামের সঙ্গে একজন ডাক্তার আল্লাহ দিয়েছিলেন। তো আমাদের ক্ষত জোড়া লাগে, আমার হাড় ভাঙলে সেটা আবার হিলিং হয়, সব কিছু হয়। তো এটা কিভাবে হয়? কারণ আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইমিউন সিস্টেম দিয়েছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন এবং রোগ থেকে সুস্থ করার সকল নিয়ামক দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে হালাল তৈব খেতে হবে, এবং আমাদের কাজ হচ্ছে রোজা রাখতে হবে, আমাদের কাজ হচ্ছে পরিমিত খেতে হবে, আমার শরীরকে ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। এভাবে ইনশাল্লাহ আপনারা ভালো যেমন হয়েছেন, আমরা যারা চেষ্টা করব সবাই ভালো হতে পারবো। তো এই প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটি শুরু করছি, যেই প্রোগ্রামটিকে আমরা সাজিয়েছি কোরআন হাদিসের আলোকে, বিজ্ঞানের আলোকে, এবং আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাদের লাইফস্টাইল ফলো করতেন সব কিছুকে মিলে আমরা যদি চলি তাহলে আমরা সুস্থ হয়ে গেছি অলরেডি, সেটা আমরা সারা পৃথিবীর সামনে দেখাতে চাই। তা আপনারা দেখতে থাকুন। তো ইনশাল্লাহ তাহলে আমরা আপনাদেরকে একটু প্রথমে ডেকে নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ স্যার। আমি আসলে শুরু করেছিলাম 2019 সালে স্যার, যখন আপনি শুরু করেছিলেন এর মাত্র 10-12টা ভিডিও তখন মাত্র রিলিজ হয়েছিল তখন। তখন আপনার মানে কি জন্য আপনি এই জেকে লাইফস্টাইল মানলেন? আপনার কোনো প্রবলেম ছিল কিনা সেটা যদি একটু আগে বলেন। কষ্টগুলো কি ছিল? অনেক ওজন ছিল স্যার, অনেক বলতে 78 কেজি ওজন ছিল আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমার অ্যাজমার সমস্যা ছিল, গ্যাস্ট্রিকের অনেক সমস্যা ছিল, তারপরে পায়ের গোড়ালির সমস্যা ছিল, থাইরয়েডের সমস্যা ছিল, তারপর সোরিয়াসিসের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, এগুলো আবার চোখের সমস্যা ছিল, প্রচুর চোখ চুলকাইতো। তো এখন এই সমস্যা একটাও নেই? একটাও নেই এবং আলহামদুলিল্লাহ। কতদিন ধরে আপনি ওষুধ মুক্ত আছেন? স্যার আমি তো 5 বছর যাবত একদম ওষুধ ফ্রি আছি। মানে 3 মাস পরে, তাহলে 6 বছর। আচ্ছা, তাহলে 6 বছর মতো ওষুধ মুক্ত আছেন এবং এখন আর কোনো ওষুধ লাগছে না। আপনি বলতে চাচ্ছেন সোরিয়াসিসও ভালো হয়েছে, অ্যাজমা ভালো হয়েছে, সব ভালো হয়ে গেছে। গ্যাস্ট্রিকের ওষুধ তো দৈনিক 2টা লাগতো। আচ্ছা আচ্ছা, লাগতো? হ্যাঁ 2টা লাগতো, তাও আপনার সার্জেল পটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ কোনো ওষুধই লাগে না, এখন আমরা অনেক সুস্থ আছেন। তো ভাই আপনার কি কষ্ট ছিল? আলহামদুলিল্লাহ স্যার, আমি ছিলাম ওয়েট অনেক বেশি ছিলাম। হ্যাঁ, আমার ওয়েট ছিল প্রায় 90 কেজি। 90? ক্যান ইউ বিলিভ? আচ্ছা, কমে পরে কত হয়েছিল? পরে আমি 70 কেজি আসছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 70 কে 68 কেজি আসছি, এখন প্রায় 73-74 কেজি আসছি। এই যে 68 থেকে 73 হয়েছে, এটা কি হয়েছে বলেন তো? মাসেল বিল্ডিং। আপনারা তো জানেন সব আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি। আচ্ছা, আমার আগে প্রচুর মাথা ব্যথা করতো। হ্যাঁ, যখন আমি লাইফস্টাইল ফলো করলাম তখন থেকে আলহামদুলিল্লাহ আমার আর কোনো মাথা ব্যথা হয়নি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এখন অনেক ভালো আছেন, এটাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওষুধ মুক্ত আছেন পুরো পরিবার। তাহলে বাংলাদেশের প্রিয় দর্শক, হ্যাঁ বাংলাদেশে প্রিয় দর্শক দেখেন যে ওষুধ মুক্ত পরিবার কয়টি আছে?
তো আমরা বলি যে ঘরে ঘরে একটা ছোটোখাটো ফার্মেসি, এবং আমরা সবাই ওষুধ খাচ্ছি, তাহলে আমরা সবাই রুগী। কিন্তু দেখেন এই যে একটা ওষুধমুক্ত পরিবার আপনাদের সামনে আমরা উপস্থিত করতে পারলাম, এটা অবশ্যই তাদেরকে আল্লাহ সুস্থ করেছেন, বাট এই যে নিয়ম কানুনগুলো আল্লাহর দেওয়া, কিন্তু আমাদের মাধ্যমে তারা জেনেছেন, জেনে মেনে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। শেষ প্রশ্ন হচ্ছে, আপনারা স্বামী স্ত্রী হিসেবে এখন কেমন বোধ করছেন? মানে যেটা আমি বুঝাইতে যাচ্ছি আসলে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা বোন বলুক। স্যার আলহামদুলিল্লাহ, আপনিই তো বলেন যে আমরা তো হানিমুন পিরিয়ড পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হানিমুন পিরিয়ড আমরা চাই, হ্যাঁ সবাই এরকম পার করুক, এবং দুজন সুস্থ থাকলেই এই যে হালাল সম্পর্কটা আরো সৌন্দর্যমণ্ডিত হবে। একটু যারা এখন অসুস্থ কাপল আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দেন আর কি। যে আসলে সবাই এই যে লাইফস্টাইল মানবেন, এটাতে যে কি আনন্দ, মানে কিভাবে বলবো আসলে, আপনারা আজীবন যদি সুস্থ থাকতে চান তাহলে যে কে লাইফস্টাইলের বিকল্প আর কিছুই নেই। অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার লাইফস্টাইল ফলো করি, তো করোনার মাঝখানে আমি আপনার ভিডিও দেখতাম, বাসায় যখন ফ্রি ছিলাম, হ্যাঁ তো দেখে আমি শুধু ব্যায়ামটা করতাম, শুধু ব্যায়াম শুরু করছি। তারপরে আমি করোনার পরে আসছি আপনার এখানে, হ্যাঁ আসার পরে আমি যে পরামর্শ পাইছি তাতে দেখলাম যে আমি একা ফলো করলে সাকসেস হব না। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ পরে 2022 সালে আমরা এখানে আসলাম। আসার পরে আমরা দুইজনে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। আমাদেরও বিভিন্ন সমস্যা ছিল, আমার যেমন অ্যাজমা ছিল, তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, তারপরে একটু ঘুমের সমস্যা ছিল, হ্যাঁ আবার এটির মূলত আমার সমস্যা ছিল। তো আমি ফলো করার পরে আমার আলহামদুলিল্লাহ আমার এখন অ্যাজমাও নাই, গ্যাস্ট্রিকের কোনো ওষুধ লাগে না। আপনি কতদিন ধরে এই ওষুধ মুক্ত আছেন? আমি 2022 এর পর থেকে। 22 সালের পর থেকে, আলহামদুলিল্লাহ সবাই বলি। আচ্ছা, আমাদের এখানে আপনার যে সুস্থ হয়েছেন, এই যে আমাদের যে সার্ভিস, কোন জিনিসটা আপনাকে ভালো লেগেছে আপনার কাছে? আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে যেমন পয় পরিষ্কার আছে, আসলে সবাই মানে আমরা যে আসছি রোগী, বরং অন্য অন্য জায়গায় গেলে মনে হয় যেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করিয়া তাদের কাছ থেকে আমাদের সেবা নিতে হয়, আর এখানে আসলে আমাদেরকে খোঁজ নেয়, একটা পরে একটা স্টেপ আমাদেরকে খোঁজ নেওয়ার পরে এরপরে যেমন এই যে যেমন আজকে যে প্রোগ্রামটা, আসলে আমাদেরও অনেক কিছু বলার আছিল, এটা সত্য, কিন্তু সুযোগ পাই নাই। যে সুযোগটা স্যারে আজকে করে দিয়েছে, এই জন্য স্যারকে আমরা ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর হইলো যেমন পরে রেস্টুরেন্ট করছেন, আমাদের জন্য ভালো হয়েছে। আইসা আমরা এখানে যখন আসি, ফলো আপে যখন আসি, দেখা গেলো আমাদের অনেক সময় বিকাল পর্যন্ত থাকতে হয়, তো দুপুরে খাবারের চিন্তা করছেন স্যারে, এটাও আমাদের জন্য খুব ভালো কাজ দিচ্ছে। এগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে। বোন আপনার কাছে? আমারও খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এবং যদি যারা এখনো অসুস্থ আছে তাদের জন্য যদি কিছু, আমার বক্তব্য হলো সবার প্রতি, যে যারা শুরু করেন নাই, আপনারা শুরু করেন। প্রথমে ছোট ছোট ভুল হবে, ভুল থেকে সংশোধন করে আপনারা শুদ্ধ পথে চলে আসবেন, কিন্তু শুরু না করলে হবে না। আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছি, অনেক ভালো আছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার, নারায়ণগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম। বোন রহিমা আক্তার? আমি মোহাম্মদ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ থেকে। আমি একজন চাকরিজীবী। উনিও আপনাদের যত রকমের আছে সব কিছু মাইনা চলছে, তা আল্লাহর রহমতে এখন তো প্রায় 2-3 বছর হয়ে যায় মনে হয়। 2024 সালে প্রথম আর কি আমার আইবিএস এর সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, আইবিএস সমস্যা, তারপরে আমি ঘুম আর খাওয়া একদম বন্ধ হয়ে গেছে, ঘুমাইতে পারি না। তারপরে হইলো কি, ওই যে নিয়ে আসলো, আমি বললাম যে আমি স্যারের কাছে যাব। আমি সারাক্ষণ স্যার শুধু ওষুধ মুক্ত সুস্থতা খুঁজি, ওষুধ দেয় অন্য ডাক্তারের কাছে গেলে, আমি তো ওষুধ খাবো না। তা আপনার স্যার, আমি কয়েকটা ভিডিও দেখছি, ও আবার বাইরে থাকে তো ও জানে না, তো আমার এত বেশি ভালো লাগলো, আমি কিছু ওইখানে আমি যাব। কোন জিনিসটা ভালো লাগছে বোন? ভালো লাগছে স্যার আপনার কথাগুলো, শুধু ওই সময় তো কোন কথা ভালো লাগছে? এই যে পুরো ভিডিওর সবকিছু ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, যাক, ও সবই ভালো লাগছে মাশাআল্লাহ। হ্যাঁ, সব ভালো লাগছে। তো আমি বললাম, তো ও বললো যে তুমি যেহেতু ডাক্তার কাছে যাইতেই চাও না, এখন যেহেতু যাইতে বলছো, আমি তোমার কালকেই নিয়ে যাব। আলহামদুলিল্লাহ। তারপরে আসার পরে এখানে তো আমার সমস্যা, আমি তো আইবিএস আমি জানি সমস্যা, কিন্তু সমস্যা আসলো আমার স্যার অনেক। এই যে ডায়াবেটিস, কিডনিতে সমস্যা, ফ্যাটি লিভার, তারপরে সব হয়ে গেছিল আপনার? জি জি। ও আচ্ছা। তারপরে আমি তো বাড়িতে গেলাম, 3 দিন মানার পরে আমার ডায়াবেটিস 4 পাশে চলে আসলো। 3 দিনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আচ্ছা, এখন ওরা কি মানে আমাদের নিয়ম কানুন? স্যার আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমরা কোনো তাহলে আপনারা কি এখন পরিবার ওষুধ মুক্ত? জি স্যার, আমার আগেও পরিবারে ওষুধ ছিল না। হ্যাঁ, আমি কোনো সময় ওষুধ আগে ওষুধ ছিল না, কিন্তু এখন ওষুধ নেই, আপনারা সবাই সুস্থ? সুস্থ, একদম পুরোপুরি সুস্থ। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। মানে এই যে এই পরিবার থেকে যেন শিক্ষা নিতে পারি আমরা, এটা সবার প্রতি আমার অনুরোধ থাকলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, রাজবাড়ী থেকে আসছি। আমার ওয়াইফের অনেক সমস্যা ছিল, ডায়াবেটিস, তারপরে উচ্চ প্রেশার, উচ্চ রক্তচাপ সব কিছু ছিল, কিন্তু ও মানে এখানে আসতে চায় না আপনার কাছে। চাই নাই? চাই নাই মানে কয় মানে আপনার নিয়ম কানুন মানা কঠিন হবে, কষ্ট করতে পারবো না আমি। কিন্তু যখন না সত্যি কথা বলার জন্যই তো রিয়েলিটি। ডাক্তার বলল জরায়ু নাড়িতে টিউমার হয়েছে, এটা কেটে ফেলতে হবে, তখন হুশ হয়েছে। তখন বললো না ডাক্তারের কাছে যাবো, আপনার কাছে আসবে। তখন আমি আপনার কাছে নিয়ে আসলাম। আমার প্রথমে সমস্যা ছিল স্যার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, কি ডায়াবেটিস ছিল, মাজা ব্যথা ছিল, হাঁটু ব্যথা ছিল, পায়ের গোড়ালি ব্যথা ছিল। এখন আল্লাহর রহমতে উচ্চ রক্তচাপ ছিল, প্রেসার ছিল, উনি বললেন প্রেসার এতই যে ছিল স্যার যে 200 উঠে গেছিল প্রেসার। স্টক যে করি না, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, আর ডায়াবেটিস 30 হয়ে গেছিল। বলেন। তারপরে যখন অপারেশনের কথা বলছে, তখন ডাক্তার বলে কি যে আপনি কি অপারেশনই করবেন না আগেই করবেন? আমি কি যে আমার আগে বাইসে থাকতে হবে, তারপরে আমার অপারেশন। আমি যদি বাইসেই না থাকি তাহলে আমি অপারেশন দিয়ে কি করবো? তা তো ঠিক। এখন বাড়ি এসে তো কান্নাকাটি শুরু করছি, কি করব, অপারেশন তো আমি করবো না স্যার। তখন এ বললো আপনার কথা বলছে, তখন আমি কই কি তাহলে বাইসে থাকতে গেলে আগে আমার এটা করতে হবে। তখন আসছি। আসার পরে তারপরে সবকিছু করে এখন আল্লাহর রহমতে ভালো। এখন ভাই যদি একটু বলতেন ওনার কয় মাস মানে কয়দিন লেগেছিল পূর্ণাঙ্গ সুস্থতা এবং ওষুধ? না, ডায়াবেটিস তো 3 দিনেই আমি আল্লাহর রহমতে সেটাই জানতে চাইছি। আলহামদুলিল্লাহ 3 দিনে। হ্যাঁ, তারপরে প্রেসার ওষুধ ছাড়তে, প্রেসারের ওষুধ বলছিল এখান থেকে, বলছে যে 100টা ধাপ করে তো আর ছাড়া যাবে না, আপনি যেহেতু একটা খান, আপনি হাফ খাবেন, তারপরে 3 ভাগের 1 ভাগ, এরকম আস্তে আস্তে। হ্যাঁ, তখন আমি হাফ খাওয়ার পরেই আমি একদম ছেড়ে দিছি। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পর প্রেসার? হ্যাঁ, প্রেসার ভালো এখন। ভালো। আগে 200 থাকতো, আর এখন কত থাকে? এখন আল্লাহর রহমতে 110/70, মানে বিনা ওষুধে। জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা দেখছেন প্রিয় দর্শক, এই যে বোন তার জরায়ুতে একটা টিউমার এবং অপারেশন, জরায়ু মানে ফেলে দিতে হবে, এই ধরনের হিস্টেক্টমি অপারেশনের কথা তাকে সাজেস্ট করা হয়েছিল। এবং দেখেন ওনার জরায়ু আছে এবং উনি সুস্থ হয়েছেন, রোগমুক্ত হয়েছেন, ওষুধমুক্ত হয়েছেন, এবং আপনারাও চাইলে এটা পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আব্দুল কাদের, মানিকগঞ্জ থেকে আসছি। 2010-এ আমার ডায়াবেটিস এবং প্রেশার ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসার পরে ওষুধের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। 2025 পর্যন্ত এসে আমার ওষুধের পরিমাণ দাঁড়ায় 16টা। সকালে 8টা, দুপুরে 1টা, রাত্রে 7টা। রেজাল্ট ডায়াবেটিস 11-র নিচে আর আসে না। এরপরে আমি হঠাৎ একদিন স্যারের ভিডিও দেখি। এর মধ্যে ডাক্তাররা ডিসিশন নিল যে আমাকে ইনসুলিন দিবে। আমি এতে রাজি হলাম না, যে ওষুধে কাজ করে না, পরে যদি ইনসুলিনে কাজ না করে তখন আমার কি হবে। তখন ওনারা আমার 3 মাসের সময় দিল, যে আপনি 3 মাস ট্রায়ালে থাকেন, যদি না কমে তাহলে ইনসুলিন দিতে হবে। এর মধ্যে স্যারের ভিডিও পাই 7 দিনে ডায়াবেটিস ভালো হয়। তো ওই ভিডিওটা শুনে ওষুধে আমি ওগুলি খাইলাম, আর ডায়েটটা শুধু ওনারটা ফলো করলাম। 7 দিনে দেখি আমার ডায়াবেটিস 5-এ এসে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখনই আমি আর দেরি না করে আমি ওইগুলি সব বাদ দিয়ে আমি লাইফ স্টাইলে চলে আসি। আসার পরে 1 সপ্তাহ আমার ডায়াবেটিস আছে 5, আর হুমায়ের আছে 0.83। এর পরের মাসেই দেখা যায় আমার হুমায়ের আসছে 0.05, ডায়াবেটিস 5, ফার্স্ট ইনসুলিন 3.3। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো আমি এই 1 বছর যাবত এই অবস্থায় আছি, সুস্থ এবং ভালো আছি। এই একটা লোক দেখলাম কনসিস্টেন্ট, বুঝছেন, মানে জানলাম, মেনে নিলাম, মানা শুরু করে দিলাম, ভালো হইলাম, আর ধরে রাখলাম। এরকম যদি সবাই হইতো, আরে আলহামদুলিল্লাহ।
তা আপনি কি মনে করেন যে যারা এখনো ওষুধ খাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন? হ্যাঁ, যারা এখনও ওষুধ খাচ্ছে, ওষুধ খেতে আসলে ভালো হওয়া যায় না, তার প্রমাণ তো আমি নিজেই। 15 বছরের ওষুধ খেয়ে আমি ভালো হই নাই, বরং আমার আরও অবনতি হয়েছে। চোখ দুইটাই আমার অপারেশন করা লাগছে, আর এখানে 1 মাসে আমার সম্পূর্ণ আমি সুস্থ হয়ে গেছি। কাজেই সবাইকে বলবো যারা ওষুধের ভিতরে আছেন তারা লাইফস্টাইল ফলো করেন, ওষুধমুক্ত জীবনযাপন করেন এবং ওষুধমুক্ত পরিবার করেন, সুস্থ ওষুধমুক্ত পরিবার। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো ওর বয়স কত হয়েছে ভাইয়া? 3.5 মাস। 3.5 মাস। তো আপনার যদি পরিচয় দিয়ে একটু যদি বলতেন আপনাদের জার্নিটা। জি, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম। আমি মিরপুর কাজীপাড়াতে থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে। স্যারকে আমরা ফলো করি 19 সাল থেকে। তো আমার স্ত্রী হচ্ছে খুব অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়ে যায়, তারপর একটু হতাশ হয়ে যায় যে ডায়াবেটিস হয়ে গেল। তো তার ডায়াবেটিস হওয়ার পর স্বাভাবিকভাবে তাকে আবার ডায়াবেটিক ভর্তিও করলাম, বই করে দিলাম, ভালো ডাক্তারও দেখাতাম। তো দেখা যাচ্ছে যে স্যার একটু ফলো করার পর দেখা যাচ্ছে ট্যাবলেট দিয়েছিল ডায়াবেটিকের জন্য, যেহেতু শুরুতে ছিল। হ্যাঁ, ইনসুলিন তো পরে দিয়েছে। তো স্যার এটা শুরু করার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু মেন প্রবলেম বা চ্যালেঞ্জিং যেটা হয়েছে, সে যখন কনসিভ করলো, এটা হচ্ছে আমার 3য় বাচ্চা। আমার 2য় বাচ্চা যখন ছিল তখন আমার ওয়াইফ ডায়াবেটিক ছিল। তখন দেখা যাচ্ছে স্যারের এই নিয়ম মানার পরে আমরা আসলে মেনটেন করতে পারতেছিলাম না। তো আমরা তখন পড়ে গেছি দোটা নেয়, কী করব? আবার এক্সপেরিমেন্ট তো করা যায় না, যদি একটা বাচ্চার সমস্যা হয়, মা সমস্যা হয়, তখন কোন দিকে যাব? তখন আমরা কি করলাম, জেনারেলিস্ট ফিজিশিয়ান তাদের কাছ থেকেই আমরা চিকিৎসা নিতে থাকলাম। তো এর মধ্যে হইতেছে যে তারা দিয়ে দিল ইনসুলিন। ইনসুলিন তো দিতে হয় 2 বার। এখন দেখা যাচ্ছে আমরা আসলে যে ক্ষেত্রে তখন ব্যাক করতে পারতেছি না। ভালো খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যে ইনসুলিন দিচ্ছে খিদা এত বেশি লাগছে যে স্যার একটা মান আসলে সুযোগ হচ্ছে না। সম্ভব না। আরেকটা বিষয় আমি যেটা বুঝেছি, ওনারা আসলে চায় না যে কেউ জাহাঙ্গীর স্যার এটা ফলো করুক, কেউ ব্যতিক্রম থাকতে পারে, বেশিরভাগই আসলে চান না। এটা নিয়ে অনেক ডাক্তারের সাথে আমার অনেক কথা হয়েছে, স্যারকেও আমি এগুলো জানাইছি টাইম টু টাইম, 2-1টা হয়তো বলি অল্প সংক্ষেপে। তো হইতেছে তখন আমরা যখন ওইটা নিলাম, ইনসুলিন তো নিতে হবে, তো আমার বাচ্চাটার পরে একটা ইনসুলিন নিয়েই হইলো। এরপর এই বেবি যখন আমার হইলো, তখন তার আগে থেকে তো আমরা স্যারকে নিয়মিত দেখাই। এর মধ্যে যে মাথা ঘোরার সমস্যা, MC-12 খান, এই যে প্রেগনেন্সি পিরিয়ডে কি, স্যারের অনেক ভিডিও তখন চলে আসছে। স্যারের এইগুলো এখন তো অ্যাভেলেবল, খুবই কোনো সমস্যা নেই। তো এখন যেটা হলো বিষয়, যারা আসলে বেবি নিতে চান বা প্রেগনেন্সি পিরিয়ড, আমি যেটা আমার বাচ্চা কিন্তু একদম আলহামদুলিল্লাহ সুস্থ। তো আমার ওয়াইফকে যেটা একটা স্যার সাজেশন দিয়েছিলেন, কারণ আমরা আসলে একটু বলেছিল মানে অনেক ভয় দেখেছে, সোজা কথা। তারপর স্যারকে বলো, স্যার বলতে দেখেন আপনার ওয়াইফ, আমরা আসলে মনিটরে রাখি সবসময়। স্যার কিন্তু বারবার বলেন আপনারা মনিটরিংয়ে রাখবেন, এই যে যার যেই প্রবলেম। তো ডায়াবেটিসটা মনিটর, স্যার বলছেন যদি 4-এর নিচে না নামে, ইভেন 4ও থাকে সুগার লেভেল, আপনার গর্ভস্থ বেবির কোনো সমস্যা হবে না। স্যার এরকম একটা সাজেশন আমাকে করেছিলেন, আমি যদি ভুল না বলে থাকি। এটা হচ্ছে মানে যদি হাইপো হয় তাহলে রক্তের চিনি তো কমে গেল, তো বাচ্চাটা তো ওই রক্তটা দিয়েই মায়ের থেকে সে পুষ্টি পাচ্ছে। তো বাচ্চার তো সুগার দরকার, সবার দরকার। তো সুগার যদি 4-এর নিচে না নামে, বুঝতে পারছেন, বা হাইপো না হয়, তাহলে বাচ্চার কোনো ক্ষতি জীবনও হবে না। আবার ইনসুলিনও আমার 4-5 থাকতে হবে। এখন আমার যদি ইনসুলিন 22-24 থাকে, তাহলে সেটা যে বাচ্চার ক্ষতি হবে, এটা তো আমরা ওই ডাক্তারদেরকে বুঝাইতেই পারতেছি না। আমার ওয়াইফের কিন্তু ওই ইনসুলিন না নিয়েও, ট্যাবলেট কোনো প্রকারের ডায়াবেটিক রিলেটেড ওষুধ না খেয়েও কিন্তু আমার বেবি আলহামদুলিল্লাহ একদমই সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখন 3.5 মাস বয়স, তার লাস্ট ওজন ছিল 5 কেজি 800 গ্রাম, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অসুখ তার। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি হয়েছি ওদেরকে, এবং একটু সময় ওরা নিয়েছে, আপনারা মাইন্ড করেননি তো? কারণ হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য খুব ইন্সপায়ারিং ছিল। আর এই যে ওরা একটু বেশি সময় পেলো, কারণ হলো ওই বাচ্চা আছে না, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো আর ওদেরকে অনেক ধন্যবাদ, এত পিচ্চিটারে নিয়ে চলে আসছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরেকদিন আমরা পুরো গল্পটা শুনবো ইনশাল্লাহ, তাই না? একদিন আমরা একটা পুরো এপিসোড করব ওদেরকে নিয়ে, এবং ওদের পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম, আল্লাহ আমাদের আশা পূরণ করেছে আপনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে এই চোখের পানি কি আনন্দ অশ্রু নাকি কষ্টের? অবশ্যই আনন্দ। আমার তো ডায়াবেটিস 19 হয়ে গেছিল, ওই সময় 19 ধরা পড়ে। এরপরে এনজিওগ্রাম করতে বলে, লিপিড প্রোফাইলে আমার ট্রাইগ্লিসারাইড ধরা পড়ে 244। আমাকে ডাক্তার বলে যে ইসকেমিক স্ট্রোক হয়েছে।
এরপরে আমি এখানে আসলাম, সবটা ডাক্তার দেখালাম, ডাক্তার সাইফুদ্দিন, ওনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ ওনার ভালো করুক, সুস্থতা সাইফুদ্দিন অনেক রাখুক। খুশি হবে। এবং ডক্টর সাবরিনা ম্যাডাম, সাবরিনা। ওনার জন্য দোয়া করি, ইয়াসমিন সরি ফরিদা ইয়াসমিন, আচ্ছা, ওনার জন্য দোয়া করি। আমার আসলে ওই স্ট্রোক করার পর থেকে অনেক কিছু ভুলে যাই, এখন একটু রিকভার হচ্ছে এবং আমি খুব উইক হয়ে গেছিলাম। আমার এই মানে পড়ে যাওয়ার পর থেকে বা কিছুদিন আগে থেকে আমার হচ্ছে সবসময় বিছানা আমাকে ডাকতো যে শুই। ও আমার সঙ্গেও কথা এত বলতো না, weak, আমার বাচ্চাদের সঙ্গেও কথা ভালো বলতো লাগতো না না। আর কি। ছোট থেকে আমার আব্বা দোকান করতো, আর সেই দোকানে আমি থাকতাম বিধায় আমার কাছে টাকা থাকতো। আমি বাইরে গেলেই মানে আমার বাইরে খাওয়া মানে আমি হচ্ছে গরুর গোস্ত খাই, এত বেশি আমি ওই ভোজন রসিক মানুষ। এই মানুষটা এই পড়ে যাওয়ার পরে স্যারের বক্তব্য বা এখানে আসার পরে ডাক্তার দেখলাম, আমি একদম মানে 100% হয়তো আমি মানতে পারিনি, তবে চেষ্টা করেছি। 1 মাসে আমার হুমায়ার চলে আসছে 0.94। আগে কত ছিল? আগে ছিল 2.39। আচ্ছা আচ্ছা। আর ইনসুলিন ছিল হচ্ছে 14। হ্যাঁ, সেটা আসছে হচ্ছে 8-এ, 1 মাস পরে 8-এ আসছিল, পরের মাসে আসছে 4.4। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, মানলে যে ইনসুলিন 4 থাকে, আপনারা তো বিশ্বাস করেন। আমার প্রায় এই 3 মাস 4.5 মাসের মধ্যে আমার 21 কেজি ওজন কমে গেছে স্যার। আলহামদুলিল্লাহ। 84 কেজি 84 কেজি ওজন ছিল, 21 কেজি ওজন 21 কেজি ওজন কমে গেছে। আমি এবং কল্পনা আমাকে করছি দেখে যে এখন আপনাকে ঈর্ষা 21 কেজি দেখতে কেমন লাগতো। এখন কি হিংসা করছে? এখন হিংসা করছে এবং রীতিমতো আমাকে বলে ফেলে যে আপনাকে দেখে আমাদের হিংসা হচ্ছে। এখন আমার কলিগরা আমাকে বলে এরকম, বলে হিংসে হিংসে, তাহলে আসো আমাদের দলে। আমার যে প্যান্টগুলা বা যে ইয়াগুলা হতো না, এখন আমি সেই পুরাতনগুলা পরি। আচ্ছা, আবার সত্যি কথা বলতে কিন্তু আপনাকে খুব স্মার্ট লাগছে, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মিসেস জাবিন আলম, ওয়াইফ অফ অ্যাডমিরাল খুরশিদ আলম। আমি ঢাকাতে বসবাস করছি। আমার 35 ইয়ার্স ছিল অ্যাজমা, অ্যাকিউট অ্যাজমা। আমি সি পেপটাইড মেশিন নিয়ে ঘুমাতে হতো এবং ওষুধ বিশুদ্ধের কথা নাই বললাম। 25-30 হাজার টাকার মেডিকেশনস লাগতো, অ্যান্ড ইনসুলিন 4 বেলা ছিল। এবং উনি ডাক্তার সাহেব যেটা বলেন মোরব্বা, আমার হাত পাগুলো মোরব্বা হয়ে গেছিলো। 25 ইয়ার্স ডায়াবেটিস, খুবই বাজে ডায়াবেটিস, মানে মানে খুব জেদ্দি টাইপের। আমি বুঝতে পারতাম প্রথম থেকেই, আমারই নেচারের মতো আর কি। আর তারপরে আমার আইবিএস ছিল 20 ইয়ার্স, প্রেশার ছিল 12 বছর। আমার আমি পড়ে গেছিলাম, মাথা ঘুরে পড়েছে, আমার স্পাইনাল কর্ড একটু না ভালো ইঞ্জুরি হয়েছিল। ওখান থেকে লাম্বার সাইটিকা ছিল ডান পায়ে, আমি হাঁটতে পারতাম না, খুব খারাপ অবস্থা। লাম্বা গোসাইটিকা, লাম্বার সাইটিকাটা ছিল ডান পায়ে, ভীষণ কষ্ট হতো। ফাইনালি যেটা হয়েছিল, 7-8 বছর আমার স্লিপ অ্যাপনিয়া, আমি ঘুমাতে পারতাম না। আমি খুব ছোট ছোট স্টেপ দিয়ে আসলাম। 1 মাসের মধ্যে আমি 12 কেজি, উইদাউট নোয়িং এনিথিং, আমার 12 কেজি পানি সরে গেল শরীর থেকে। 25 বছরের ডায়াবেটিসকে আমি 2 মাসের মধ্যে কবজা করে ফেললাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ওষুধ ছেড়ে দিলাম, ইনসুলিনগুলো সব ছুঁড়ে ফেলে দিলাম। নোমর ইনসুলিন, নোমর নিডল আমি আর চাই না। আমার দুঃস্বপ্ন এগুলো ছিল, আমার একটা দুঃস্বপ্নের মতন। মানে লাইফটা দেখেন, আমার এই বয়সে লাইফটা কিন্তু থেমে গেছিল, এটাকে রিস্টার্ট করতে হয়েছে আমাকে একদম। আই টুক আ ইউটার্ন নিয়ে আমাকে আমার কোথায় পৌঁছাতে হবে এটা ঠিক করেছি, করে আমি এখানে এসেছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি আলিফ আফসানা চাঁদনি, মোহাম্মদপুর থেকে আসছি। তো আমি 2021 সাল থেকে স্যারকে ফলো করি। মানতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে সেগুলা মানে কাটায় উঠতে পারছি এবং 1 মাসেই 12 কেজি ওজন কমাইছি। ওজন ছিল 74 কেজি। তাছাড়া আমার বিশেষ করে এই লাইফস্টাইলে আসার মেইন যেটা কারণ, সেটা হচ্ছে আমার প্রেশারটা ছিল খুব অল্প বয়সে। মেন্টাল স্ট্রেস থেকে আমার অনেক মানে 180 ছিল স্যার প্রথম। বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, এগুলা মানে রোদে যাওয়া, গ্যাসের কোনো সমস্যা ছিল কিনা? মানে গ্যাসের, গ্যাসের একটু সমস্যা ছিল। আমি ভিডিওগুলি দেখতে দেখতে স্যার আলহামদুলিল্লাহ অনেকখানি শিখে ফেলেছিলাম। টুকটাক অনেক কিছু বাকি ছিল স্যার, যেটা এখানে না আসলে হতো না।
তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মানে রিভার্স করে গেছি। আর স্যারের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। এত মেন্টাল স্ট্রেস, এত দুশ্চিন্তা থেকে ওঠার জন্য স্যারের কাউন্সিলিং এত মানে হেল্পফুল ছিল। সত্যি আপনার মতো মানুষ আমি পাইনি স্যার। আলহামদুলিল্লাহ। এবং আমরাও অনেককে পেয়েছি। সেটা হচ্ছে যেমন এরা কিন্তু রক্তের কোনো সম্পর্ক না, বুঝছেন। আজকে যে আপনারা সবাই মিট আপ করলেন, এখানে আমার সঙ্গে মিট আপের চেয়ে পারস্পরিক মিট আপটাও গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। এবং আপনাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা করার কথা বলে দিয়েছি এবং ফেসবুকে আলাদা। আপনারা যারা এখানে শুধু এসেছেন, শুধু তাদের গ্রুপ হবে এটা। যারা এখানে এসেছেন আপনারা যেন কানেক্টেড থাকেন। এরা এরকমই কানেক্টেড, আস্তে আস্তে পরিচয় হয়েছে। তো ওকে এমন সেবা করেছে, কিন্তু একজন মেয়ে মাকেও এটা অনেক সময় করতে দেখি না। তো এইটা হচ্ছে আমাদের শিক্ষা। আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য নিজেকে বেলানোর চেষ্টা করি এবং আমরা শুধুমাত্র আল্লাহর কাছে এটার প্রতিদান আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি ফেনী থেকে এসেছি। আসলে আমি আসছি আমার ওয়াইফকে নিয়ে। রুগী আমি না, আমার ওয়াইফ। তা আমার ওয়াইফ আমার 3 বাচ্চা সিজারে হয়েছে। তো ওনার একটু অলসতার কারণে ওনার এই আজকের এই পরিস্থিতিতে শিকার হয়েছে। যেমন উনি সয়াবিন তেলের ভিডিও দেখতো, ইউটিউব ভিডিও, ওইখান থেকে দেখে রান্না করতো, রান্না করে ওগুলা আমারও দাওয়াত দিত, আসো খাও। আমি বলছি না, ওই সয়াবিন তেলের রান্না তুমি খাও, তোমার খাওয়ার ইচ্ছা তুমি খাও। খেতে খেতে একদিন দেখবে তোমার ওই সয়াবিন তেল তোমাকে কোন পর্যায়ে নিয়ে দাঁড় করায়। তো আল্লাহ দিলে ওনাকে নিয়ে দাঁড় করাইছে। তা সয়াবিন তেলের রান্না করে খাবো আর খেয়ে মতো শুয়ে ঘুম। এই ঘুম থেকে সে ঘুম চলে গেল। ঘুম কেন চলে গেল, কেন রাত্রের ভিতরে 1 ঘন্টা ঘুম হয়, দুপুরে তো ঘুম আসেই না। পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিলাম, কিছু ওষুধ দিল, ওষুধে খাওয়ার পরে না ঘুমে আসে না। পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে ডায়াবেটিস ধরা খেলো, কত 14। তখন ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, খাওয়ার পর কিছুটা ঘুম আসছে, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না। পরবর্তীতে জেকে লাইফে সে ঢুকলো। তখন সোয়াবিন তেলের ভিডিও বাদ দিয়ে, ইউটিউব বাদ দিয়ে জেকে লাইফের ভিডিওতে ঢুকলো। ঢুকে এখন স্যারকে ফলো করা শুরু করছে। তখন থেকে আমার গুতা মারতেছে স্যারের কাছে যাবে। পরবর্তীতে আপনার কাছে আনলাম, আনার পরে পরীক্ষা নিরীক্ষা করলো, করে এবারে আপনার পুরাই ফলো করতে শুরু করে। তখন তো আমি তো বিয়ে করছি 12 সালে, তখন এরকম করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমি ডায়াবেটিস থেকে এখন ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমি আপনি যে উনি যে বললো নতুন বউ হয়ে গেছেন নাকি আবার, সো আপনার এটা শুনে কেমন লাগতেছে? না, আমার কাছে আসলে খুব ভালো লাগতেছে, কারণ আমি প্রথম অবস্থা আমি এই বয়সে ছিলাম, এরকমই ছিলাম। তারপর মধ্যম বয়সে আরো মোটো হয়ে গেছি বাচ্চা হওয়ার পরে। এখন আবার লাইফ স্টাইল মানে আবার শুকে গেছি। এখন আবার স্বাস্থ্য বাড়ানোর জন্য মাসেল বিল্ডিং করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ আপনাদেরকে। এই যে ওষুধ মুক্ত আছেন, এটাই আমরা চাই। এবং ভাইয়াও যেন ভবিষ্যতে অসুস্থ না হয়, তা আপনি ভাইয়ের দিকে খেয়াল রাখবেন, ওনাকে এখন বুদ্ধি পরামর্শ দিবেন আর বুঝাবেন যে চাকরি ছাড়তে হবে না, তবে অসুস্থ হলে কিন্তু পরে বউ ছাড়তে হইতে পারে। তো এই জন্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মুশাররফ হোসেন ভূঁইয়া। আমি এসেছি বসুন্ধরা থেকে, আমার বাড়ি কুমিল্লায়, আমি চাকরি করি এলজিডিতে। ঢাকায় থাকলেও ডক্টর জাহাঙ্গীর কবির যে আসবো সেখানে আসা হতো না এই কারণে আমার ঘরে ছিলেন বিসিএস ক্যাডারের একজন উপসচিব, তিনি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এখানে আসা হতো না, যেহেতু অনেক প্রফেসর ওনার পরিচিত, যে একটু সুগার বাড়লেই ওখানে চলে যেতাম, ওনার দেখে দিতেন, ওষুধ দিতেন, একটা ওষুধ। যাই হোক, গত 3-4 মাস আগেই দেখছি, আমি যখন বারডেমে গেলাম যে টেস্ট করতে, তখন আমাকে বললো যে আপনাকে আর এই ওষুধে কাজ হবে না, আপনার থাইরয়েড বেড়েছে, সুগার বেড়েছে, আপনার টিজি বেড়ে গেছে, কোলেস্টেরল বেড়ে গেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম, যদি এগুলো এই ওষুধ ঠিক মতো খায় না কমে, আপনাকে ইনসুলিন দেওয়া লাগবে। আমি বললাম এইবার তো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার আর আমার উপায় নেই। বাধ্য হয়ে আসলাম এখানে, একটা সেশন শুনলাম। ওই দিনে বলে গেলাম যে আমি আরেকদিন আসবো, যেদিন সুস্থ হয়ে আপনার এখানে সুস্থ হয়েছি এই অনুভূতি জানাবার জন্য আসবো। ওই দিনে আমি ওনার সাথে কথা বলে গেছি, একটু বক্তব্য রেখে গেছিলাম। এখানে ডাক্তার দেখলেন ওনাকে, আমাকে ডায়াবেটিস ওষুধ ওই দিনে বন্ধ, আমার ওই যে থাইরয়েড বেড়েছে ওই দিনে বন্ধ, সব বন্ধ করে দিয়ে আমাকে ফুডের উপরে নিয়ে গেছে। আর এখানে আমার ভিটামিন ডি শর্ট ছিল, ডি এর কিছু ওষুধ দিয়ে দিয়েছেন, হার্ট যাতে ভালো থাকে, আর কিছু এখান থেকে সাপ্লিমেন্ট দিয়েছেন, ওষুধ নেই, কোনো ঔষধ না। সেখান থেকে 1 মাস পরে আমি আবার পরীক্ষা করেছি, আমার আরো ডেভেলপ করেছি। এখনো আলহামদুলিল্লাহ আমি ফলো আপে আছি, অনেক ভালো আছি।
আলহামদুলিল্লাহ ওষুধ ছাড়া, ওনার একটা স্লোগান আছে এখানে যে ওষুধ মুক্ত সুস্থ জীবন। মাশাআল্লাহ, thank you. ওষুধ মুক্ত, আমরা কি চাই না সবাই ওষুধ মুক্ত সুস্থ জীবন থাকতে? আই এম ভেরি ডিটারমাইন্ড যে আমি ওষুধ মুক্ত থাকবো, আমার ফ্যামিলি ওষুধ মুক্ত থাকবে, এবং প্রতিটি ফ্যামিলি, বাংলাদেশে যত ফ্যামিলি আছে প্রতিটি ফ্যামিলি যাতে ওষুধ মুক্ত হয় ইনশাআল্লাহ। কোন ওষুধ? সেটা হলো ডায়াবেটিস, প্রেসার, হার্টের সমস্যা। এগুলো অন্য ওষুধ তো আপনার জ্বর হলে পরে এগুলি খাবোই, কিন্তু মেজর যেগুলিকে বলা হয় চলবে ওষুধ, যেগুলি চলবে না শুধু দেখালে চলবেই, এবার একদম প্রত্যয় যোগ করে আছে চলবে। কতদিন চলবে? যতদিন আল্লাহ আপনাকে বাঁচায় রাখে। আমরা যাতে রাখি চলবেটাকে চলবে না একটা না যোগ করে দিতে পারি, সেটাই হলো আমাদের প্রত্যাশা। প্রতি ঘরে ঘরে, আমি ওই দিনও বলে গেছিলাম যে প্রতি ঘরে ঘরে যাতে ডক্টর জাহাঙ্গীর কবির মতো লোক জন্মায়, যারা নাকি ডাক্তার জাহাঙ্গীর কবির মতো কাউন্সিলিং করবে যে আমি ওষুধ খাবো না। টাকাটা আমি ডাক্তার ওষুধ, এখন ওষুধ কোম্পানি কি করবে তাহলে? ওই যে হার্টের ওষুধ, ডায়াবেটিস ওষুধ, এগুলি সে উৎপাদন করবে না। এখন আমি দেখলাম যে যেখানে ওনারা আমাকে ডায়াবেটিস বলতেছে, আসলে আমার ডায়াবেটিসে নাই, কারণ হোমা আইয়ার তো আমার কম। আমার সেখানে আমার মূলত বললো যে এখানে ডাক্তার যে আপনার ইনসুলিন উৎপন্ন হচ্ছে না, এটাই উৎপন্নের জন্য আপনি শাকসবজি খান, ঘি খান, উনি যে পথ্যগুলি দিচ্ছে এগুলি খান, এগুলি খাইলে হয়ে যায়। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই এটা আমাদের পরিবার, সমাজ, এলাকায়, মসজিদের ইমাম যারা বলি যে আমি ওষুধ মুক্ত সুস্থ জীবন চাই, আমার মনে হয় ডক্টর জাহাঙ্গীর কবির কাছে আশা লাগবে না, ওনার ভিডিওগুলি দেখে দেখেই আমার মনে হয় যে সুস্থ থাকতে পারবে। এই প্রত্যাশা রাখছি সবার কাছে, সেটা চাচ্ছি। এখানে আরেকটা জিনিস, আমরা অনেক ডাক্তারের কাছে আগে বুকিং দেওয়া লাগে, এখানে বুকিং, এখানে ঢোকার সময় দেখবেন সাথে সাথে কোথায় যাবেন আপনি, এই টেবিলে আসেন, এখান থেকে বলেন, একটা স্লিপ নিয়ে যান, ও ডাক্তার দেখাই দিচ্ছে, সেখানে যান, লাইন ধরে যান, আবার কোথা থেকে কোথায় যাবেন, আপনি দেরি হলে আপনি ফোন দিচ্ছে যে আপনি কোথায় আসছেন, আপনার রিপোর্টটা চলে আসছে, অথবা আপনি এখানে চলে আসেন, আপনার এখানে টেনশন করার কোনো দরকার নাই। আবার যখন যাবেন তখন কোথায় যাবেন, কি কি ওষুধ দিচ্ছে ডায়েরিতে লিখে দিচ্ছেন, বুঝাই দিচ্ছেন। আমার মনে হয় যে লেখাপড়া জানে না, যে অন্ধ, সে এখানে সুন্দর একটা সেবা পাবে এবং সে সুস্থ হবে। ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, এসেছি রাজশাহী থেকে। আমার এখানে ব্যথা, এইখানে ব্যথা, এরকম শুরু হলো। ডাক্তারকে দেখালাম, এনজিওগ্রাম সবই করছে, হার্টের কোনো প্রবলেম নাই। তারপরে আপনার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত হয়ে গেল। মাঝে আমি স্যারের ওই ভিডিও দেখে ব্যায়াম করা শুরু করছিলাম, তখন কিন্তু ওষুধ ছাড়াই আমার 7, 8, 9 এর ভিতর থাকতো। কিন্তু পরে যে খাবার তো আমি চেঞ্জ করি নাই, না করার কারণে নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায়, তখন আপনার এখানে আসার পরে যাক আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে, আলহামদুলিল্লাহ। ডক্টরের পরামর্শ মতো এখান থেকে সুপার ফুড বলে একটা সাপ্লিমেন্ট দিয়েছিল, ওটা খাওয়ার পর এবং কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছিল। তার বদৌলতে 3 মাস থেকে ওষুধ বন্ধ। আমি গত কয়েকদিন আগে সেই টেস্টটা করেছি, আলহামদুলিল্লাহ তার এখন 1 পয়েন্ট সামথিং। আশা করছি হয়তো সে কিন্তু আর এখানে আসেনি, কিন্তু আমি কিন্তু নভেম্বরের 20 তারিখে আবার এসে আমার সব টেস্ট করে আমার হোমায়ার ছিল 2.72, সেটা হয়েছে 0.62। তারপরে আমার ইনসুলিন ছিল 7 পয়েন্ট সামথিং, সেটা হচ্ছে 2.11। ফাস্টিং আপনার ডায়াবেটিসের যেটা ছিল এই ব্লাড সুগার, সেটি ছিল 8.05 এবং 1 মাস পরে সেটি হয়েছে আমার 5.78। তো মূলত ওষুধ কিন্তু আমি ডায়াবেটিসের খাই না, আমাকে এম্পাটেন বলে ওষুধ দেওয়া হয়েছিল, বলেছিল যে আপনি 4-5 দিন খেয়ে দেখবেন যে 7-এর নিচে আসলে আর খাবেন না। আমি তখন থেকেই এই 5 দিন পরে মেপে দেখেছি যে আমার 5-এর মতো চলে আসছে। এখন থেকে আলহামদুলিল্লাহ ওষুধ ছাড়াই আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কতদিন ধরে ওষুধ ছাড়া এখন আপনি? আমি এই যে আমার 3 মাস হলো স্যার। যাক আলহামদুলিল্লাহ, সবার উদ্দেশ্যে এবং এখানে যারা আছেন এবং এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে আমার একটি কথা আছে। আসুন, আমরা ওসিলা একজন লাগবেই, উপর আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করবেন, কিন্তু একজন ওসিলা লাগবে। স্যার আমাদের সে ওসিলা, এই ওসিলায় আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করি এবং ওষুধ মুক্ত জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ দুজনকে, অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফারহান আক্তার, আমি মিরপুর থেকে আসছি। আমি স্যার 2020 সাল থেকে আপনার ইউটিউবে আপনার ভিডিওগুলো দেখতাম। আমি এর আগে থেকে ডায়াবেটিস, তারপরে
অ্যাজমার সমস্যাটা আমার বেশি ছিল, খুব শ্বাসকষ্ট হতো। তারপরে এই ধরনের প্রবলেমগুলি হতো, ম্যাক্সিমাম আমার ঠান্ডা লাগতো, জ্বর থাকতো। তারপরে ইউটিউব দেখে দেখে আমি আপনি লাইফস্টাইল ফলো করি। আমি এ পর্যন্ত আল্লাহর রহমতে আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। কোনো মেডিসিন খাওয়া লাগে না। আজকে আমাদের 6 এখানে বছর ধরে সরাসরি এসেছিলেন? সরাসরি আসছি স্যার 2022 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে আমি ইউটিউব দেখে দেখে ফলো করতাম। তখনই ভালো হয়েছেন, আবার এখানে এসেছেন। জি। তো এই যে এতদিন ধরে এখন আর ওষুধ লাগছে না? জি না স্যার। আলহামদুলিল্লাহ। এখন কেমন বোধ করছেন? এখন অনেক ভালো, আল্লাহর আমাদের কোন রহমতে। সার্ভিসটা আপনাদের ভালো লেগেছে, মানে আপনার মানে এখানে? সবগুলি সার্ভিস ভালো, এখন তো আরো ভালো হয়। এখানে দেখানোর পর ওরা ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আচ্ছা, আপনি ঠিকভাবে মানতে পারতেছেন কিনা। এটা আপনাদের বেশি ভালো জি লেগেছে? জি স্যার। অনেক ধন্যবাদ বোন, আপনি যদি একটু বলতেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমাদের আরাফাতের মা কিন্তু, হ্যাঁ, আমি আরো প্রথমেই পরিচিত দিচ্ছি, আমি আরাফাতের আম্মু। আমার ছেলে সে 106 কেজি। আমি এবং আমার ছেলে, আমাদের ফ্যামিলি সবাই জেকে লাইফস্টাইলের সাথে 3 বছর ধরে আছি। আলহামদুলিল্লাহ। এবং আমার ছেলে এখন এই লাইফস্টাইলের জিমের টিম লিডার হিসেবে আছে। আর এখন আলহামদুলিল্লাহ। আমিও এখানে এই 4 মাস ধরে জিম করতেছি, কেননা আমি বিকেলে আসি, তো ওই জন্য লাইভটাও দেখা হয় না, বাসা থেকে দেখি। আমার ছেলে তো 12টা পর্যন্তই বাসায় থাকে, এই জন্য ওরে বের করে দিয়ে আমার সব কিছু গুছিয়ে আমি বিকেলে আসি। আমি এই 4 মাস ধরে এখানে জিম করতেছি, তা জিম করে আমার বেশি আরও ভালো লাগতেছে। এখন এই যে আমি 2023 সাল থেকে 20 সাল থেকে আমার ছেলে এই যে লাইফস্টাইল ফলো করতে, আর 23 সাল থেকে আমি শুরু করছি। কিন্তু আমি শুরু করছি, আমার অনেক সমস্যা ছিল, যেমন গ্যাস্ট্রিক, প্রেশার, ডায়াবেটিস, তারপরে থাইরয়েড, তারপরে যে হাড়ে ব্যথা বেদনা, মাথা ব্যথা, সব মানে তো অনেক সমস্যাই আমি ছিল, অনেক মানে বলার মতো না, অনেক সমস্যা ছিল। শুধু ক্যান্সার ছাড়া সবই ছিল মোটামুটি। থাইরয়েড, রক্ত হিমোগ্লোবিন থাকতোই না একেবারে, অনেক সমস্যা ছিল। পরে আমার ছেলে এখানে নিয়ে আসলো ওই 23 সালে, ওই সিরাজে। ওইখান থেকে আমি লাইফস্টাইলে 3 বছর ধরেই আছি। এখন আলহামদুলিল্লাহ পরিবারে আর কে কে সুস্থ হয়েছে? সুস্থ হয়েছে, আমার আম্মা সুস্থ হয়েছে, আমার আরাফাতের আব্বু সুস্থ হয়েছে, আমি সুস্থ, আমার ছেলে সুস্থ, ফ্যামিলি 4 জন সুস্থ। এবং আশেপাশে এখনো আমাদের ফলো করে, এভাবে মনে করেন 100-150 আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেননা এদের আমরা নিয়ে সকালবেলা ব্যায়ামে যাই, পার্কে হাঁটতে যাই, ব্যায়াম করি, ওখানে ব্যায়াম করি, এখানে করি। আবার আমার ছেলে এখন ম্যারাথন খেলে, পাশাপাশি আমি 7 কিলো 5 কিলো ওর সাথে সাথে দেই। মানে এমন যে অসুস্থ ছিলাম, আমি মনে করি না যে কখনো যে আমি যে উঠবো, ফিরে যে আমি রান্নাঘরে ঢুকবো, আমি যে আমার সংসার সামলাবো, আমি কখনো কল্পনাই করি নাই, কল্পনার বাইরে ছিল। তো আল্লাহ উসিলা, আবার সারে উসিলা, আল্লাহর হুকুম ইশারা, আমার ছেলে, সবাই কিছু মিলে আর কি আমি এখন সুস্থ, আমাদের ফ্যামিলি সবাই সুস্থ, ভালো লাগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আদাব স্যার, আমি ফেনী থেকে আসছি। জি। আমার নাম বাবুল চন্দ্র দাস। 23 সালে প্রথম আমি এই লাইফস্টাইল মানে শুরু করি। দুঃখজনক হইল যে আমি 2009 সাল থেকে অসুস্থ। আমার হাই কোলেস্টেরল এবং কি আমার অত্যধিক প্রেশার ছিল। তো আমি কি করলাম, আপনার এই ল্যাবেড, স্কয়ার, তারপরে বাংলাদেশের সব হসপিটালগুলোতে তো আমি ট্রিটমেন্ট নিয়েছি। এরপরে ভারতে কলকাতা, চেন্নাই, তারপরে ব্যাঙ্গালোর, তারপরে দেবী সিটির হসপিটাল, তারপরে এআইজি হসপিটাল, সবগুলাতে। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে স্যারের লাইফস্টাইলে আসতে হবে। সব ওষুধগুলা ছাড়িয়ে দিছি। ওই দিন থেকে মাঝখানে কিছু টুকিটাকি একটু এদিক সেদিক যদিও হয়েছে, কিন্তু আমি পুনরায় রিপিট করি আমি মানে লাইফস্টাইলটা ধরে রাখছি এবং ওষুধ আর ধরি নাই। ওষুধ আর আলহামদুলিল্লাহ। 2.5 বছর আমি কোনো ওষুধ খাই নাই, 2.5 বছর একবারে কন্টিনিউ কোনো ওষুধ। আলহামদুলিল্লাহ, উনি 2.5 বছর ধরে ওষুধ মুক্ত এবং সুস্থ আছেন। খুব ভালো আছি এখন। থ্যাংক ইউ। অনেক নস্টালজিক লাগছে, অনেক কথা মনে পড়ছে। জি বাবা, আপনি যদি একটু ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ জি বাবা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নুরুন নবী, ফেনী শহরে থাকি। যদিও পেশা হিসাবে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করছি, এখন বিজনেস করতেছি। তো এই গত 22 সালেই আমি অনেক ডাক্তার, বাংলাদেশের বড় বড় ডাক্তারগুলো আলহামদুলিল্লাহ অনেকের কাছে হয়েছি। কিন্তু আসলে ছোটোবেলা থেকে আমার অনেক ডিসেন্ট্রি ছিল, একটু বেশ কমলে ডায়রিয়া হয়ে যেত। এটা সব আনকন্ট্রোলেবল ছিল, অনেক সময় 4-5 দিন পায়খানা হতো না। তো সব কন্ট্রোলের কোনো আখের কোনো রেজাল্ট পাইনি।
তো এই পরে একদিন আমার মেয়ের বাসায় আসছি, এই অবস্থায় জীবন নিয়ে চলতেছিলাম। তো মেয়ের বাসায় আসছি, আমার জামাই নামে একটা অ্যাপয়েন্টমেন্ট স্যারের কাছে দেওয়া আছে যে ওর জামাই ওনাকে দেখাইবে। তো এই তখন ওই অ্যাপয়েন্টমেন্টের মেয়ে আমাকে দেখাই দিল। তো তখন থেকে স্যারের সাথে পরিচয়ের পর আস্তে আস্তে একটু শুরু করছি। আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের মাথায় আমার প্রেশার সব কন্ট্রোলে চলে এসছে, অন্যান্য ওষুধ আলহামদুলিল্লাহ সব একদম প্রায় জিরোর কোঠায় চলে এসছে আলহামদুলিল্লাহ। মোটামুটি পরিবারের সবাই কি মানে এটা? পরিবারের সবাই জি আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ, যাক খুব ভালো। সবাই মোটামুটি অনেক ভালো সুস্থ। একটু আমরা সবাই দৃষ্টি আকর্ষণ একটা বিষয় করতে চাই, সেটা হচ্ছে যে এখন উনি কি তবলিকে যাওয়া ছাড়বে নাকি তবলিক আলাদা করে বুঝাইতে হবে যে হালাল তৈব খাওয়া দরকার? আমার মনে হয় ওনার মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে ওখানে গেলেও যেন আমরা হালাল তৈব খেতে পারি। জাহাঙ্গীর কবির না, হালাল তৈব। তো ওই তৈব মানে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার। ঠিক আছে বাবা, এটা একটু আপনার মাধ্যমে ওদের কাছে পৌঁছায় দিবেন মুরব্বীদেরকে যে আমাদের সবার উচিত এই তৈব খাওয়া। অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি রুকসানা বেগম নরসিংদী থেকে আসছি। জি হ্যাঁ, আপনি এখন কেমন আছেন? আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খালি আমি ভালো আছি বলার জন্য আলহামদুলিল্লাহ। আপনার কি কি সমস্যা ছিল মা? আমার সমস্যা আছে ডায়াবেটিস, কুষ্ঠকাঠিন্য, অ্যালার্জি, চুলকানি অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, হ্যাঁ, কিডনির সমস্যা, কিডনি সমস্যা আছে। এখন ভালো আছেন? এখন সব ভালো আছি, খালি কিডনিটা একটু ক্রিয়েটিন বাড়ে কমে। হ্যাঁ, একটু তো এটা একটু বলে রাখা ভালো যে কিডনি সবার সমান না, যাদের অনেকখানি ধরেন রিভার্সিবল এবং ইরিভার্সিবল ইনজুরি বলে একটা কথা আছে, মেডিকেল টার্ম আপনাদের বোঝার জন্য, যে কিছু জিনিস আছে যেটা রিভার্স করে, কিছু আছে রিভার্স করে না। ড্যামেজটা যদি ইরিভার্সিবল পর্যায়ে যায়, সেখান থেকে পূর্ণাঙ্গ নর্মাল না আসলেও সে হয়তো ভালো একটা লাইফস্টাইল মেনটেন করলে ওইভাবেই তার জীবনটা চলে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তো একটু অনিয়ম হলে একটু বেড়ে যায়, একটু আবার নিয়ম মানলে কমে যায়। তো এইটাই। তা উনি এদিকে ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা বোন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি কাশফিয়া, আমার বাড়ি টাঙ্গাইলে, আমি এখন বর্তমানে আফতাবনগর আছি। আচ্ছা আচ্ছা। যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। তা আপনার কি সমস্যা ছিল? ডায়াবেটিস, প্রেসার, তারপরে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা। কত বছর ধরে ডায়াবেটিস ছিল? 12 বছর। 5 বছর। 12 সাল থেকে মানে 24 ডিসেম্বর আমি এখানে আসছি। 12 বছর। এখন ওষুধ খাচ্ছেন না কতদিন? না, এখন ওষুধ তো আমি ওই ডায়াবেটিস ওষুধটা কয়েকদিন খাইছিলাম, ওই যে গত ডিসেম্বর আসছিলাম 24-এ। এরপর আর তারপরে খাচ্ছেন না? এখন আমি ওইটা কয়েকদিন খাওয়ার পরে আর কি কন্ট্রোলে এসে গেছিল। পরে মে মাস, এই 25 মে পর্যন্ত প্রেসারের ওষুধটা খাইতে হয়েছে। হ্যাঁ, তারপরে মে থেকে আর এখন পর্যন্ত আমি কোনো ওষুধ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আমার ধন্যবাদ। প্রেসারটা এখন মানে 70-100 এরকমই। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক কষ্ট করে এসেছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি প্রথমত স্যারকে দেখিয়েছি 2019 সালের অক্টোবরের 23 তারিখ ফেনী দাগনভূঞাতে। তখন কিন্তু আমি গিয়েছিলাম স্যারের কাছে আমার ওজন কমানোর জন্য। কেন জানি আমি ফেসবুকে ঢুকলে স্যারের ভিডিওটা আসে, স্যারের ভিডিওটা আসে, আমি বললাম ঠিক আছে একদিন দেখি। দেখার পরে দেখতে দেখতে দেখলাম যে না, তখন ওজন ছিল আমার 96 কেজি। তখন আস্তে আস্তে কমাতে কমাতে 90-তে ছিলাম। তখন আমি 19 সালের অক্টোবরের 23 তারিখ 15 তারিখ আমি স্যারের লাইফস্টাইল শুরু করি। এর মধ্যে 3 কেজি ওজন কমেছে। কমার পরে দেখা গেছে যে আমি মাথা ঘুরে পড়ে যাই বা সুস্থ থাকতে না। আর বাড়ি থেকে তো এখন আমার উপরে আরো যে তুমি কার পালায় পড়ছো, ভাত খাও না, সবজি খাও, ডিম খাও, এই নিয়ে আমাকে অনেক নানান হরাস্তানি করছে। তারপরে আমি ফেনীতে গেছি, স্যারের সাথে সাক্ষাৎ করছি। স্যার আমাকে কিছু পরামর্শ দিচ্ছে। তাই আমার ওই দিনকে আমার বিশ্বাস হলো যে যখন একটা ডাক্তার একজন রোগ পেশেন্টকে 10 মিনিটের উপরে সময় দেয় বোঝায়, তখন আমার মন থেকে আত্মবিশ্বাস আছে যে না, আমি এখানে কত আমার সুস্থ হব। তখন থেকে আমি শুরু করছি। করার পরে 2020 সালের 22 ফেব্রুয়ারি তখন স্যারের চেম্বার ছিল এখানে আফতাবনগর, ওই বিল্ডিংয়ে। ওখানে স্যারের কাছে আসছি। আসার পর থেকে আমার ওই ফেনীতে যখন গেছি, যাওয়ার পরে দ্বিতীয়বার আবার স্যার গেছিলাম ডিসেম্বরের 15 তারিখ। তখন থেকে আসার পর আমি আগের যে ওষুধগুলো ছিল 9টা ওষুধ টোটাল আমি বন্ধ করে দিয়েছি, কোনো ওষুধ খাই নাই। আজও পর্যন্ত আমি কোনো ওষুধ খাই না, শুধু এই স্যারের এখানে কিছু সাপ্লিমেন্ট দেয় আসলে এগুলো খাই। আর যদি বেশিতে বেশি যদি কোনো প্রবলেম হয়, সামান্য একটু না পায়, একটু এক ট্যাবলেট খাই, আর কিছু খাই না। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি মোহাম্মদ ইউসুফ, আমার বাড়ি হলো কুমিল্লাতে। তো আমি
আমার একসময় লাঞ্চের ভিতরে ইনফেকশন হইতে আমি বাংলাদেশে কোনো হসপিটাল রাখছি না। আমার মনে হয় 100 বার আমার করাইছে, এন্ডোস্কোপি করছে, এক্সরে করাইছে 100 বার। 5-7 আমি এন্ডোস্কোপি করছি, এন্ডোস্কোপি করছে, বঙ্গোস্কোপি, কলোস্কোপি, কোনোটা বাদ রাখছে না, সব কিছু করাইছে। তো আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিস আছিল, প্রেশার আছিল, আমার ফুসফেটের সমস্যা আছিল, আমার এই যে লিভার জন্ডিস হয়েছিল। তো আমি রাত্রে যদি শীতকাল আসতো তো আমার পায়ের এই জায়গাটা হাড় রগগুলা টানা দিয়া চিৎকার দিয়া ব্যাহ হইয়া থাকতাম, দাঁড়াইতে পারতাম না। 2-3 জনে মিললা, আমার বাচ্চা বেড়ে মিললা বালা তেল দিয়া ডইল্লা পরে সিধা করছে। আলহামদুলিল্লাহ আমি স্যারের আজকে 21 সালের পরের থেকে এই পর্যন্ত লাইফস্টাইল দেখিয়া স্যারের কাছে আইসা আমি দেখানোর পর আমি এখন সুস্থ আছি। আমি এখন কোনো ওষুধ দেখাই না। গত কিছুতে আসার পরে স্যার বলছে আপনি একটা কাজ করেন, আমি 25 সালের 7 মাসে আইসা স্যারের দেখাইছি, টেস্টি করাইয়া দেখানোর পর স্যারের কাজ করেন, আপনি প্রেশার ওষুধটা ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ আমি প্রেশার ওষুধ ছেড়ে দিচ্ছি, আমি কোনো ওষুধ খাই না, আমি সুস্থ আছি। আমার লাগে দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। স্যারের এই ভিডিও দেখেন, না আইসেও সুস্থ থাকার যাবে। স্যারের কাছে না আইসা শুধু ভিডিও দেখলেও আপনি সুস্থ হবেন, ভিডিও থেকে নিয়ম মানলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, উচিলা হিসাবে ডাক্তার জাহাঙ্গীর স্যারকে পেয়েছিলাম। আমি যদি 2021 সালে স্যারের ভিডিও না দেখতাম, আমার গল্পটা হলো আরও 20 বছর 15 বছর পরে ডায়াবেটিস এই সেই চিকিৎসা করতে করতে এমন কোনো উচিলা ছিল না যে আমরা করি নাই। 2000 সালে ভিডিও দেখে ওষুধ বন্ধ করছি, আজ পর্যন্ত ওষুধের কাজ লাগে নাই আলহামদুলিল্লাহ। তা আমার এমন কোনো রোগ নাই যে আমি জানি না, আল্লাহ যতগুলো অর্গান দিছে সব কটাই মনে হয়েছিল। ফ্যাটি লিভার, ডায়াবেটিস, প্রেশার, গাউট, পাইপ এবং এই যে একসময় তো কিছু খাইলে পেটে হজম হতো না। কারণ যত ডাক্তারের কাছে গেছে আমার গ্যাস্ট্রিক ওষুধ অ্যাড থাকতোই। তো আমার এখন যেই বয়স রোগ হয়েছে, এখনও যাই আমি আমার সমস্ত কিছু দেখাশোনা করতে পারতেছি আলহামদুলিল্লাহ, এবং চলাফেরা করতে পারতেছি ওষুধবিহীন। আলহামদুলিল্লাহ। এর জন্য আরেকটা খবর আছে, এই জিনিসটা যেই কথা একটু আগে বললো, এই একটা লোক বলে গেল যে স্যারের ভিডিও দেখে ওষুধ ছাড়া চলা যায়। আমি অনুরোধ করবো যাদের 50-এর উপরে বয়স, যাদের মা বাবা আছে, বাসার মধ্যে রাখা, বাসার ফ্লোর বারিন্দায় এক্সারসাইজ করাইয়া বিভিন্ন খানাটা সঠিকভাবে দিয়ে ওষুধ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে প্রেশারটা সাথে একটা বয়স্ক চলতে পারবে। জি, আমি যেহেতু পারি, আমি তো ওষুধ খাই নাই 2021 সাল থেকে, মইরাও তো যাই না, সুস্থই তো আছি। মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। যদি উসিলা হিসাবে ডাক্তার জাহাঙ্গীর স্যারকে না পাইতাম, আমার জন্য হয়তো উসিলাটা আল্লাহ পাক এটাই ধার্য করছিল, হয়তো বা জানতাম না আমি আজ জীবিত থাকতাম কি না। তো আমি ডাক্তার জাহাঙ্গীর স্যারের ন্যাক হায়াত এবং সুস্থতা, এর দীর্ঘদিন বাঁচার আল্লাহ পাক যেন দান করে। কারণ উনির পরামর্শের মাধ্যমে যেন আমাদের মতো বয়স্ক মানুষ যারা অন্ততপক্ষে তারা যেন লাইফস্টাইল করে ওষুধ বিন চলতে পারে। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে অনেকক্ষণ তো অনেক কথাই শুনলাম। আমার আগে পরিচয় দিয়ে, আমার নাম আলমামুল ইসলাম মুন্না, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি আজ 9 মাস হলো আপনার সাথেই আছি, আপনার গাইডলাইন ফলো করতেছি। ডায়াবেটিস আমার নেই, মানে আগের থেকেই নেই, কিন্তু আমার আম্মার আছে, সেই ভয়টা ছিল। আচ্ছা, আপনার আগে ভিডিও দেখতাম, ভাবতাম যে হয়তো এটা তো পারিবারিকভাবে হয়। ভাই আপনার বয়স কত? আমার বয়স 36। আচ্ছা, আমি একটা কথা একটু প্রিয় দর্শক মানে বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, আমি যেই জিনিসটা সবসময় বলে আসছি, আমি কিন্তু আসলে প্রিভেন্টিভ কেয়ার থেকে আসছি। প্রিভেন্টিভ কেয়ার মানে হলো রোগ প্রতিরোধ করা, মানে আমার রোগ হওয়ার আগে। তা আমি ভাবছিলাম যে আমি চাই সবাই যেন রোগ মুক্ত থাকে, অর্থাৎ যাদের রোগ হয়নি তারা যেন ভবিষ্যতে রুগী না হয়। তো ভাগ্যের পরিহাস, আমাকে আল্লাহ এনে রুগীর মধ্যে ফেলাইছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো এই ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো যে মুন্না ভাই 36 বছর বয়স, উনি ভাবছিলেন যে যেহেতু বাবা মার আছে বা ফ্যামিলিতে আছে তার হবে, এবং হওয়ার আগে উনি আমাদের কাছে এসেছেন। জি, এটা আমি অনেক ধন্যবাদ আপনাকে। জি, তখন আপনার এই ভিডিওগুলো দেখি আস্তে আস্তে দেখার পরে আমি সিদ্ধান্ত নেই, যেহেতু মারও আছে ডায়াবেটিস, দেখি আপনার ওখানে কি লাইফস্টাইলটা হয়। আমি স্যার গত 25-এর আপনি মে মাসে আসি আপনার এখানে। জি, আসার পরে 1 মাস পরে আমি এখান থেকে যাওয়ার পরেই গ্যাসের ওষুধটা ছেড়ে দিই। জি, আমার যে গ্যাসের সমস্যাটা ছিল সেটা ছেড়ে দেই। আমার আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমি আজ 9 মাস আমার গ্যাস ওষুধ খাইনি, গ্যাস ওষুধ লাগে না। 9 মাস
যে স্যার আল্লাহ রহমতে ভালো আছি, ওষুধ ছাড়া যে ভালো থাকতে হয় এটা আসলে আপনার কাছে না আসলে আর আপনি ভিডিও না দেখলে, আর আপনার এখানে আর একটা জিনিস স্যার, আমি চেন্নাই হসপিটালে গেছি, বাংলাদেশ অনেক হসপিটালে ঘুরেছি স্যার, এটা আপনার হসপিটাল না। এই জায়গায় আসলে যারা আপনার আন্তরিকতাভাবে কাজ করে স্যার, আপনি যারা স্টাফ আছে, যারা কলিগ আছে এই জায়গায়, আবার কল সেন্টারে যারা আছে স্যার প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নেয়। আমি তো এসেছি স্যার, আর একটা জিনিস, আমার পরিবারে আমার 2টা বোনকেও নিয়ে এসেছি, ওরাও এখন আল্লাহর রহমতে ভালো আছে। যাই হোক স্যার, আল্লাহর রহমতে ভালো আছে। অনেক সময় নিলাম, অনেক সময় বসে আছি, ধৈর্য ধরে আপনার কথা শুনলাম। আপনাকে দেখলেই ভালো লাগে। আমরা খাস দেয়ালে আমরা দোয়া করি আপনাকে আল্লাহ জানে হায়াত বেশি দেয়, আল্লাহ জানে আমাদের এই যারা বাংলাদেশের মানুষ আছে আপনি যেন কাজ করতে পারেন, আপনি যেন আমাদের আরো সময় দিতে পারেন। আপনার পরিবারের প্রতি আল্লাহর রহমত দেখ, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শফিউল্লাহ স্বপন, আমি একজন ব্যবসায়ী, আমি বাড্ডায় থাকি। তো দীর্ঘ 2014 সাল থেকে আমার ডায়াবেটিস এবং প্রেশার, কোলেস্টেরল লেগেই আছে। তো আমি এটাকে আগে পাত্তা দিই নাই তেমন, ব্যবসা বাণিজ্য করতাম, দুমদাম চলাফেরা করতাম, এটাকে কোনো রোগের মতো মনে করতাম না আর কি, শরীরে হিম্মত ছিল আলহামদুলিল্লাহ। তো এক পর্যায়ে আমার এই ডায়াবেটিসের, প্রেশারের, কোলেস্টেরল ওষুধ খেতে খেতে, ডাক্তার দেখাইতে দেখাইতে এই ওষুধ থেকে আমার লিভার এফেক্ট করছে। পরে আমি ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া ডাক্তার বলল যে আপনার লিভার, ফ্যাটি লিভার গ্রেড 4। তো এখন আপনার এটা কিভাবে রিপ্লেস করবেন ওইভাবে করেন। পরে আমি বাংলাদেশে আসলাম, পরে আমার ছোট ভাইয়ের ওয়াইফ স্যারের ডায়েট করে, তো উনি বলল যে ভাইয়া আপনি ওখানে যান, ওখানে গেলে আপনার সব সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমি হতাশা ছিলাম অনেক। পরে আমি স্যারের এখানে আসলাম, আইসা এখানে ডক্টর দেখালাম, আমার খুব ভালো লাগলো এদের এই প্রত্যেকটা কমিটমেন্ট এবং সার্ভিস খুবই ভালো লাগলো। আমি ওই অনুসারে আমি শুরু করলাম ইনশাল্লাহ লাইফস্টাইল। শুরু করতে করতে আমার 6 মাসের মধ্যে আমি আল্লাহর রহমতে আমার শুরু করা 4-5 দিনের মধ্যেই আমার ডায়াবেটিস 4-5-এর মধ্যে আসছে, কোলেস্টেরল নাই এবং কোনো প্রেশার ওষুধ খাইতে হয় না। ওনারা পুষ্টিবিদ, ওনারা দেখে দেখলো যে আমি লাইফস্টাইলে ফলো করে আমি মোটামুটি পর্যায়ে আসছি, আমার কোনো ওষুধ লাগে না, এখানকার যে সাপ্লিমেন্টার ওটা আমি গ্রহণ করতেছি, যার কারণে আমি এখন আমার সব কিছু নর্মালে চলে আসছে। আমার কোনো কোলেস্টেরল নাই, প্রেশার নাই, আমার ডায়াবেটিস নাই, 4-5-6-এর উপর আমার ডায়াবেটিস ওঠে না, ভরা পেটে এবং খালি পেটে একই। এবং দোয়া করি স্যার যেন এইভাবে আমাদের সুস্থ জীবন সেবা দিতে পারে বা স্যারকে হায়াত বাড়ায় দেয়, আল্লাহর কাছে এটাই কামনা করি। আমিন আমিন। নেক হায়াত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় জাহাঙ্গীর কবির স্যার এবং সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমরা সবাই ওই যে এই ফুল ফ্যামিলির জন্য আগেই একটা আমরা দেই যে আমাদের দেখে খুব ভালো লাগছে যে একটা পুরো পরিবার এখানে চলে আসছে, এবং আমাদের যে উদ্দেশ্য ছিল যে জেকে লাইফস্টাইল একা মানা যায় না, এটা পরিবারের সবাই মিলে মানতে হয়। তো এই যে একদম আদর্শ একটা পরিবার, এবং দেখেন প্রিয় দর্শক 1 2 3 4 5 জন এক সোফাতে ধরে গেছে, মনে হয় আরো 2-1 জন বসতে পারতো। জীবন বলেন। হ্যাঁ, আমি হাবিব আক্তার, আমি চাঁদপুরের শাহরাস্তি থেকে এসেছি। আমি পেশায় একজন মাদ্রাসার জেনারেল শিক্ষক। তো করোনার পরবর্তী সময়ে গত 3 বছর আমি অনেক অসুস্থ ছিলাম, মানে বছরে আমার 3 বার আমি অসুস্থ হতাম। আমার অসুস্থতা হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার, অ্যাজমা এবং কোমর ব্যথা ছিল। অনেক দিন থেকে কোমর ব্যথায় ভুগতেছিলাম। আমার মেইন সমস্যা ছিল অ্যাজমা। তা আলহামদুলিল্লাহ আজকে 1 বছর আমি পুরা ওষুধ মুক্ত, যে লাইফস্টাইল ফলো করে পুরাপুরি আমি ওষুধ মুক্ত। আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের পরিবারে এখন ওষুধ নাই? না, আমাদের কোনো ওষুধ, আগে আমাদের ওষুধের ফার্মেসি ছিল ছোটখাটো। ছোটখাটো কি আমার মাসে 15,000 টাকার ওষুধ লাগতো আমার একাই। তো প্রিয় দর্শক, বুঝতে অসুবিধার কোনো কারণই নেই যে কিছু কিছু লোক আমাদের কেন পছন্দ করে,
না আমার এখন ফ্যামিলি থেকে 15,000 টাকা ওষুধ মাসে লাগতো, এখন নাই। তারপরে এই যে ঢাকায় আসা যাওয়া, তারপরে আমার টেস্ট প্রতি মাসে কত টাকা টেস্ট করতে হতো। এখন আমার বাচ্চা 3 বাচ্চা, আমার ওদেরও কিন্তু অ্যাজমার সমস্যা ছিল আমার মতো 3 জনের। আচ্ছা, বিশেষ করে আমার ছেলেটার বেশি ছিল। আমি আর ছেলে একসাথে। আপনি কি বলছেন ওদের এখন কারোই নাই? না, আমাদের 4 জনের ছিল, আমার হাজবেন্ড ছিল না অ্যাজমার সমস্যা। এই 3 জন মানে 4 জন, জি। এখন কারণে এখন কারোই নেই। আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা তো আমরা সম্পূর্ণ ওষুধ মুক্ত আলহামদুলিল্লাহ। আজকে 1 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার এই পরিবারের মাধ্যমে আমি এবং আমার ওয়াইফ, আমরা আমাদের আশেপাশের অনেক আত্মীয় স্বজন, বিশেষ করে আমার শ্বশুরের ফ্যামিলি, আমার বাবা মা এবং আমাদের আশেপাশে যারা আছে, এরকম প্রায় 70 থেকে 80 জন আমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ ভালো আছে এবং তারা নিয়মিত চিকিৎসার জন্য এখানে আসে। আলহামদুলিল্লাহ। তা আমরা আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে রাখি আগে ভাগে, আপনি যদি একত্রিত করতে পারেন শুধু আপনার ফ্যামিলি নিয়ে, আমরা এরকম একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, কি বলেন? ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনারা যে মানুষগুলোকে দেখলেন এরা আপনাদের মতোই, এবং তারাও একসময় ভাবতেন যে ওষুধ থেকে হয়তো মুক্তির কোনো উপায় নেই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা তাদের সেই ভয়কে জয় করে সবাই ওষুধ মুক্ত সুস্থ জীবনযাপন করছেন। তারাও ভেবেছিলেন হয়তো তারা পারবেন না, কিন্তু তারা হাল ছাড়েননি, ধৈর্য ধরে রেখেছেন এবং আলহামদুলিল্লাহ এখন সফলতা অর্জন করেছেন, এবং আমরা দোয়া করব তারা যেন এই সফলতাটা ধরে রাখেন। আপনারাও চাইলে ইনশাল্লাহ ওষুধ থেকে মুক্ত হতে পারবেন, এবং ওষুধই শেষ কথা নয়, অসুস্থতাই শেষ কথা নয়, এটা আমাদের ভাগ্যের পরিহাস, এটা তাও নয়। আমরা চাইলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা রাখার অভ্যাস, ভালো ঘুমানো, মানসিক প্রশান্তির চর্চা, এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম বা কায়িক শ্রম, আর হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যে তিনি রোগ থেকে মুক্তি দিবেন, তিনি আমাদের উত্তম অভিভাবক, এই বিশ্বাস যদি আমরা রাখি এবং এইভাবে যদি আমরা পথ চলি, তাহলে আমরাও ওষুধ থেকে মুক্ত হতে পারবো। তো চলুন আজকে আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা যে কোনো একটি ভালো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করব। হতে পারে সেটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হতে পারে আমি একটু আর্লি ঘুমাতে যাই, হতে পারে যে আমি একটা শ্বাসের ব্যায়াম করি, বা হতে পারে একটু সময় আমি একটু ঘাসে হাঁটি, বা নিজের জন্য একটু সময় নিই, বা নিজেকে একটু সময় দিই, নিজের একটু যত্ন নিই। এমনও হতে পারে যে আমরা একটু চোখ বন্ধ করে আখিরাতের কথা ভাবি, কবরের কথা ভাবি, মৃত্যু মেডিটেশন করি, এবং এই যে এখন যদি আমি মারা যাই তাহলে আমাকে কাফনে মোড়ানো হবে, আমাকে অন্ধকার কবরে রেখে সবাই ওখান থেকে চলে আসবে। তো এই মুহূর্তটা জীবনের যদি আমার এখনকার সেই মুহূর্ত হয়, তাহলে কোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ? অবশ্যই আমাদের এই আমল করার জন্যে যে যোগ্যতা, সেটা হচ্ছে আমাদের সুস্থ থাকা দরকার। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সুস্থতা। এবং আজকে আপনারা এখানে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবং জেকে লাইফস্টাইলের যারা এখানে আছেন, যারা এই যে পর্দার আড়ালে আছেন, ক্যামেরার পেছনে আছেন, কলাকুশলী যারা আছেন, যারা আপনাদেরকে সবসময় খোঁজখবর রেখেছেন, ফোন করেছেন, যোগাযোগ রেখেছেন, এবং আমাদের যারা ডাক্তাররা আছেন, যাদের পড়ার কথা আপনারা নিজেরা বলেছেন, যারা পুষ্টিবিদ আছেন, এমনকি এখানে যারা আপনাদেরকে গাইড করছেন, পেশেন্ট কেয়ারে যারা কাজ করছেন, এবং যারা হেলথ কোচ এবং যারা জিমের ট্রেনার, এরকম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই ছোট্ট যে আয়োজন, এটা যে সফল হলো, এটা হলো আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। এবং আপনারা যে অংশগ্রহণ করেছেন, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করে এসেছেন, অনেক কাজ ফেলে আপনারা এসেছেন। তা আপনাদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল থ্যাঙ্কস। আর সবচেয়ে বড় কথা হলো এখনও যাদের কাছে এই মেসেজটা পৌঁছেনি, তাদের কাছে পৌঁছানোটাও আমাদের একটা পবিত্র দায়িত্ব হয়ে গেল। তা আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটাকে এই রুমের ভিতরে সীমাবদ্ধ না রেখে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে দিতে ইনশাল্লাহ। আর শেষ কথা হচ্ছে, কিছু মানুষ কষ্ট পেয়েছেন যে তারা দাওয়াত পাননি। আপনাদের মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আপনারা 09678242404 এই নাম্বারে কল করবেন, করে আপনাদের কষ্টের কথা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে এই প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ। আগামী কোনো একটা অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, এবং আরও অনেক সুস্থতার গল্প নিয়ে আমরা আসছি যদি আল্লাহ চাহেন। তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।